বেড়েই চলেছে হামের সংক্রমণ। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত 29 জন শিশুর মৃত্যু হল। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ময়মনসিংহের মুক্তাগাছা থেকে আসা 7 বছর বয়সী ছেলে শিশু গেল 10 মে হাসপাতালে ভর্তি হয়। চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। নতুন করে হাসপাতালে 26 জন শিশু ভর্তি হয়েছে, আর সুস্থ হয়েছে 18 জন। বর্তমানে 96 জন শিশু হাসপাতালে চিকিৎসাধীন আছে। এখন পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে 1270 শিশু হাম উপসর্গ ও আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে। এর মধ্যে 1145 শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। দর্শক, হামের আরও খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন ময়মনসিংহ প্রতিনিধি আতাউর রহমান জুয়েল। জুয়েল, আপনার এলাকায় হামের প্রকোপ কেমন দেখছেন এবং ভ্যাকসিন কি সব জায়গায় দেওয়া হয়েছে বা টিকা দেওয়া হয়েছে কিনা? ধন্যবাদ সুমন। আপনি যেমনটি বলছিলেন, সারা দেশের মতো ময়মনসিংহেও কিন্তু হাম আক্রান্ত হয়ে কিংবা উপসর্গ নিয়ে কিন্তু শিশুর মৃত্যু কিন্তু বেড়েই চলেছে। বিশেষ করে এখন পর্যন্ত কিন্তু চলতি বছরে 17 মার্চ থেকে এখন পর্যন্ত 29 জন শিশু কিন্তু মৃত্যু হয়েছে। এ কারণে অভিভাবকদের মাঝে কিন্তু একটি আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তার সন্তান সুস্থ হবে কিনা, হাসপাতালে যারা চিকিৎসা নিচ্ছেন তাদেরকে নিয়ে অভিভাবকরা ব্যাপক পেরেশানির মধ্যে আছেন। এরপর কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ এখানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে যেখানে 60 জন শিশু থাকার কথা আইসোলেশন ওয়ার্ডে, সেখানে কিন্তু প্রায় 100 শিশু কিন্তু আজকে ভর্তি আছে। এবং চিকিৎসকরা যেটা বলছেন, তাদেরকে চিকিৎসা সেবা দিতে গিয়েও কিন্তু হিমশিমে পড়তে হচ্ছে। এরপরও তারা চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। আপনি যেটা জানতে চেয়েছিলেন টিকা দেওয়ার বিষয়টি, হ্যাঁ, ময়মনসিংহে এখন পর্যন্ত প্রায় টিকা দেওয়া শেষ পর্যায়ে চলে এসেছে। স্বাস্থ্য বিভাগ যেটা বলছেন, শেষ পর্যায়ে তারা টিকার কার্যক্রম সম্পন্ন করতে পেরেছেন। এরপরও যদি কোনো শিশু বাকি থাকে, এরপরও কিন্তু তাদের কাছে টিকা মজুদ আছে এবং তারা টিকা দিতে পারবেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহে হাম উপসর্গ নিয়ে বা হাম আক্রান্ত শিশুদের চিকিৎসা সেবার সর্বশেষ। জুয়েল, আপনাকে ধন্যবাদ।